ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো রয়েছেন। সবাইকে ওয়েলকাম করছি আমাদের ট্রেডিং সেক্টরের আমাদের যে লাইভ কোর্সটি আমি চালু করেছি তার 14তম লাইভ ক্লাসে। সো আজকের ক্লাসে আমরা নতুন একটি সুন্দর স্ট্র্যাটেজি এবং মার্কেটের অ্যালগোরিদম সম্পর্কে জানার চেষ্টা করব, মার্কেট মুভমেন্ট সম্পর্কে জানার চেষ্টা করব, এবং মার্কেটের মুভমেন্ট কোন দিকে যাবে তা বুঝে কিভাবে আপনি ট্রেড নেবেন তার একটি শিওর শট স্ট্র্যাটেজি। আমি এটা আগেও বুঝিয়েছিলাম, বাট ওই স্ট্র্যাটেজিটা যেহেতু অলরেডি অনেকগুলো ক্লাস নিয়েছি, তো এখন আগের ক্লাসগুলো যারা কমপ্লিট করে ফেলেছেন, যারা না করেন নাই তারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে করে নেবেন। তো যারা কমপ্লিট করেছেন তারা আজকের এই ক্লাস থেকে বিষয়টাকে আরেকটু ঝালাই করে নিতে পারবেন, কারণ এই স্ট্র্যাটেজিটা মার্কেটে ট্রেড নেওয়ার মেইন স্ট্র্যাটেজি আমার স্পেশালি। তো এই স্ট্র্যাটেজিটাই ভালো মতো ট্রেড আপনি যদি বুঝে থাকেন আজকের ক্লাস, তাহলে ইনশাল্লাহ আপনি ভালো হাই অ্যাকুরেসির সাথে ট্রেড নিতে পারবেন এবং খুব ভালো একটা প্রফিট করতে পারবেন। তাছাড়া আজকের ক্লাসে একটি বটও ইনশাল্লাহ দিয়ে দিব, যে বটটাও আপনারা পাওয়ার জন্য আমাদের হচ্ছে গিয়ে কি বলে ফুল ক্লাসটি দেখবেন, এবং বটটা সবার জন্য ফ্রি থাকবে, কোনো পেমেন্ট করা লাগবে না। সো আমার কাছে 3টা বট আছে, এর মধ্যে 2টা অলরেডি আমি আপলোড করে দিয়েছি আমাদের ভিআইপি গ্রুপে। আজকে আরেকটাও ইনশাল্লাহ দিয়ে দিব আজকের ক্লাসের পরে, ঠিক আছে? তো সবাই এটা পেয়ে যাবেন যারা যারা জয়েন আছেন বা জয়েন করবেন। তো আমি ক্লাস শুরু করে দিচ্ছি। ওকে, সো আমি স্ক্রিনটা শেয়ার করে দিয়েছি, আশা করছি আপনারা সবাই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। সো আমার মনে হয় বাইন্যান্স অ্যাকাউন্ট ওপেন করা আছে। সো আমি চলে যাচ্ছি আপনার কোটেক্সে। হুম। সো আমরা কোটেক্সে চলে আসলাম। সো এখন যারা একবারেই নতুন তারা তো হয়তো বা ট্রেডিং এর এখনো কিছুই জানেন না, যারা নতুন ক্লাসে আজকে আসছেন। সো যারা আগের ক্লাস করেছেন তারা তো অলরেডি এক্সপার্ট হয়ে গেছেন, অলরেডি সবকিছুই জানেন। ঠিক আছে, সো আমরা মার্কেটে ট্রেড নিব আপে বা ডাউনে। সো এখন এই মার্কেট আপে যাবে না ডাউনে যাবে এটা আমরা কিভাবে বুঝবো? অলরেডি আমি আপনাদের সাথে প্রায় 20 থেকে 25টা অ্যাটলিস্ট আমরা স্ট্র্যাটেজি শেয়ার করছি, যে স্ট্র্যাটেজিতে আপনারা খুব ইজিলি মার্কেটের অ্যালগোরিদমটা ক্র্যাক করে মার্কেটে কোন ডিরেকশনে মার্কেট যাবে তা আপনারা নিজেরাই আইডেন্টিফাই করতে পারবেন, রাইট? সো ওই ক্লাস এগুলো এটা জানার জন্য অবশ্যই আপনাদেরকে ক্লাসগুলো দেখে নিতে হবে। যারা ক্লাস করেন নাই তাদের বুঝতে কষ্ট হবে, ঠিক আছে? ওকে, তো আজকের ক্লাসে আমি মূলত আপনাদেরকে বুলিঙ্গার ব্যান্ডসের একটা টার্নিং স্ট্র্যাটেজি, এটাকে আমি আপনাদেরকে আজকে আবারও সুন্দর মতো বুঝাবো। বুলিঙ্গার ব্যান্ডসের যে টার্নিং স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটায় আপনার ট্রেড নিলে আপনার প্রফিটেবিলিটি 98%-এর উপরে চলে যাবে, অর্থাৎ আপনার অ্যাকুরেসি এতটা হাই হয়ে যাবে যদি আপনি এই স্ট্র্যাটেজিটাকে আয়ত্ত করতে পারেন। অলরেডি আমি যেহেতু অলরেডি অনেক কিছু শেখানো শেষ করেছি, তো এই ক্লাসটা বা এই চ্যাপ্টারটা আমি আজকে ক্লিয়ার করে বোঝাবো। অনেকে রিকোয়েস্ট করেছেন, এটার যেহেতু অ্যাকুরেসি অনেক হাই, তো এই স্ট্র্যাটেজিটা আমি আবার আজকে বোঝাবো, ঠিক আছে? এবং নতুন ভাবে বোঝাবো। সো আমাদেরকে মার্কেটে ঢোকার পরে আমাদেরকে বুলিঙ্গার ব্যান্ডসটা লাগাইতে হবে। বুলিঙ্গার ব্যান্ডস জিনিসটা কি যারা জানেন না তাদের জন্য আমি একটু দেখাই দিই। বুলিঙ্গার ব্যান্ডসটা হচ্ছে এই যে এটা, বুলিঙ্গার ব্যান্ডস হচ্ছে এই যে মার্কেটে এই যে দেখেন একটা দাগ দেখতে পাচ্ছেন, 3টা দাগ। এই যে 3টা দাগ যেভাবে এভাবে যাচ্ছে, এটাকেই সাপের মতো যে যাচ্ছে, এটাকেই মূলত আমরা বুলিঙ্গার ব্যান্ডসটা বলতেছি। তো শুরুতে আগে আমরা বুলিঙ্গার ব্যান্ডসটা লাগাবো, লাগানোর জন্য এটা এখন লাগানো সেটা কেটে দিচ্ছি। দেখেন কেটে দিলাম, মার্কেট এখন একদম ফ্রেশ হয়ে গেল। মার্কেট একদম ফ্রেশ হয়ে গেল, রাইট? মার্কেট একদম ফ্রেশ হয়ে গেল। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে এই যে এই জায়গাটাতে একটা ক্লিক করব, এখানে একটা টাচ করব। তো আমরা এখানে টাচ করে দিলাম, করার পরে আমাদের সামনে বুলিঙ্গার ব্যান্ডস এর এই অপশনটা আসবে, আমরা এখানে টাচ করব। তা করার পর দেখেন আমাদের বুলিঙ্গার ব্যান্ডসটা এটাতে অ্যাড হয়ে গেল, বুলিঙ্গার ব্যান্ডসটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। সো যেহেতু আমাদের বুলিঙ্গার ব্যান্ডসটা এখানে কানেক্টেড হয়ে গেছে, তো এখন এই বুলিঙ্গার ব্যান্ডস এর যে স্ট্র্যাটেজিটা, বুলিঙ্গার ব্যান্ডস এর টার্নিং স্ট্র্যাটেজিটা, তার আগে আমাদেরকে বুলিঙ্গার ব্যান্ডসের আপনার কি বলে টার্নিং স্ট্র্যাটেজিটা জানার আগে আমাদের বুলিঙ্গার ব্যান্ডসের আরো 2টা স্ট্র্যাটেজি আছে, সেটা একটু জানতে হবে। তো আমরা সংক্ষেপে আগে ওটা জেনে নেই। তো প্রথম স্ট্র্যাটেজিটা হচ্ছে বেসিক স্ট্র্যাটেজি। 1 মিনিটের চার্টে, অর্থাৎ 1 মিনিটের চার্টে বুলিঙ্গার ব্যান্ডসের এই যে আপার সাইড দিয়ে মার্কেট যদি আপনার 50%-এর উপরে, মানে 70-80% বা 60% বডি বা 50% প্লাস বডি এই বুলিঙ্গার ব্যান্ডসের লাইনের বাহিরে যায়, এই লাইনের বাহিরে যায়, তাহলে পরের ক্যান্ডেলটা অথবা এর পরের ক্যান্ডেলটা মার্কেটের ভেতরে চলে আসবে। অর্থাৎ বুলিঙ্গার ব্যান্ডসের ভেতর দিয়ে সবসময় মার্কেট চলাফেরা করে। তো বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে যদি মার্কেট যায়, ওই ক্ষেত্রে উপরের দিক দিয়ে বাইরে গেলে আপনার হচ্ছে সেলার প্রেসাররা এসে মার্কেট ভেতরের দিকে ঢোকানোর চেষ্টা করবে, এবং এখানে আপনার এন্ট্রি হবে ডাউনের জন্য। অর্থাৎ আপনি এই ক্যান্ডেলটা দেখে বুঝলেন মার্কেট 50%-এর উপরে বডি বাইরে গেছে, তো আপনি এখান থেকে ডাউনের জন্য একটা এন্ট্রি নিতে পারেন। তো ওই ক্ষেত্রে আপনার এটা প্রফিট হওয়ার চান্স বেশি থাকবে। তো এই স্ট্র্যাটেজিটা আপনার সব জায়গায় ভালো মতো কাজ করবে না। তো এটা কাজ করবে কি করবে না তার জন্য আপনাকে একটা এমন মার্কেট খুঁজে বের করতে হবে যে মার্কেটে এটা কাজ করতেছে।
ঠিক আছে, লাইক আপনি এই যে এখান থেকে অনেকগুলো মার্কেট ওপেন করবেন, এই যে এখান থেকে অনেক অনেক মার্কেট আছে তাই না? তো এত এত মার্কেটের মধ্যে থেকে আপনি 5-10টা মার্কেট আগে এই যে এইভাবে সিরিয়াল বাই ওপেন করবেন। ওপেন করার পর দেখবেন কোন মার্কেটে এই স্ট্র্যাটেজিটা ভালো মতো কাজ করতেছে, ওই মার্কেটে গিয়ে আপনি ওই স্ট্র্যাটেজিতে ট্রেড নেবেন। লাইক আমি এই যে এই মার্কেট যেটা ওপেন করে রাখছি এটা হচ্ছে ইউএসডি এমএক্সএন ওটিসি মার্কেট। এই মার্কেটে দেখেন এই স্ট্র্যাটেজিটা কাজ করতেছে। এই যে দেখেন, এই যে বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে মার্কেট গেছে, মার্কেট পরের ক্যান্ডেলে ভেতরে আসছে। দেখেন বুলিঙ্গার ব্যান্ডসের, আমরা অন্যটা দেখি, এই যে এটা দেখেন বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে মার্কেট এই যে আসছে তাই না, পরের ক্যান্ডেলে আবার ভেতরে চলে আসছে। যে বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে মার্কেট গেছে, পরের ক্যান্ডেল আবার ভেতরে চলে আসছে। অর্থাৎ নিচ দিয়ে যদি বাহিরে বের হয় তাহলে পরের ক্যান্ডেল ভেতরে ঢুকবে আপ ডিরেকশন, আর উপর দিয়ে যদি বাহিরে বের হয় তাহলে পরের ক্যান্ডেল ভেতরে এসে ঢুকবে ডাউন ডিরেকশনে। অর্থাৎ ঠিক আছে, অর্থাৎ আপের দিক দিয়ে যদি মার্কেট বুলিঙ্গার ব্যান্ডস থেকে বের হয় তাহলে আপনার ট্রেড হবে ডাউনের জন্য, আর ডাউনের দিক দিয়ে যদি বের হয় তাহলে আপনার ট্রেড হবে আপের জন্য। ঠিক আছে, তো এটা হচ্ছে ইয়া। তো আপনি এইভাবে 4-5টা মার্কেট ওপেন করে দেখবেন কোন মার্কেটে এই স্ট্র্যাটেজিটা ভালো কাজ করতেছে। লাইক দেখেন এই যে বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে আমরা যদি একটু জুম করে দেখাই, একটু জুম করে যদি দেখাই তাহলে এই যে দেখেন এই জায়গাটাতে আপনার এই যে বাহিরে বুলিঙ্গার ব্যান্ডসের প্রায় দেখেন 60% বডি বাহিরে আসছে, এবং পরেই আমরা ভেতরের দিকে মার্কেটকে যেতে দেখলাম। রাইট, সো দেখেন এখানে কাজ করতেছে, তার মানে এই মার্কেটটা মোটামুটি ভাবে ভালোই কাজ করতেছে স্ট্র্যাটেজিটা তাই না? এই যে এখানেও দেখেন বাইরে গেছে ভেতরে আসছে, তারপর আপনি যে এখানেও দেখতে পারবেন এই জায়গাটাতেও। হ্যাঁ, তারপরে আমরা যদি আরো পেছনে যাই, এই যে এখানেও দেখেন বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে মার্কেট গেছে, ভেতরে মার্কেট চলে আসছে। বুলিঙ্গার ব্যান্ডসের এই যে নিচের লাইন ভেদ করে মার্কেট বাইরে আসছে, ভেতরে চলে আসছে, মার্কেট বাইরে গেছে, ভেতরে চলে আসছে। ঠিক আছে, দেখেন মার্কেট এই যে বাহিরে আসছে, দেখছেন মার্কেট এই যে দেখেন বাহিরে আসছে, পরের ক্যান্ডেলে কিন্তু মার্কেট এই দেখেন একটা গ্রিন ক্যান্ডেল দিয়েছে অপোজিট ডিরেকশনে। রাইট, সো অপোজিট ডিরেকশনে আমাদের একটা ক্যান্ডেল দিয়েছে। তো আপনি এভাবে মার্কেট যাচাই করবেন। প্রত্যেকটা মার্কেটে কিন্তু এই স্ট্র্যাটেজিটা প্রপারলি ভালো মতো আপনি কাজ করতে নাও দেখতে পারেন। এজন্যই বললাম যে অনেকগুলো মার্কেট ওপেন করে দেখবেন কোন মার্কেটে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজ করতেছে। দেখেন যেমন দেখেন আমরা এখন যে মার্কেটে আছি এটার এখানেও দেখেন কাজ করতেছে, এই দেখেন কাজ করছে। ঠিক আছে, এখানেও দেখেন কাজ করছে, এখানেও দেখেন এটা কাজ করছে। ঠিক আছে, এই যে নিচ দিয়েও দেখেন এই যে কাজ করছে, এখান দিয়ে দেখেন কাজ করছে, এই যে এখান দিয়ে দেখেন কাজ করছে। সো তার মানে এটা একটা ভালো মার্কেট, এই মার্কেটে আমরা এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করলে আশা করতেছি একটা রেজাল্ট পাইতে পারি। ঠিক আছে, তো এইভাবে আমরা মূলত এই স্ট্র্যাটেজিটাকে কাজে লাগাবো। এটা বেসিক, আমি এখন অ্যাডভান্স লেভেলে যাই নাই, তো যাব। তো এইটুকু বুঝছেন কিনা একটু মাইক্রোফোন আনমিউট করে আমাকে একটু বলেন তো এইটুকু বুঝতে পারছেন কিনা? জি ভাই, বুঝতে পারছি। সবাই বুঝতে পারছেন? একটু একটু সবাইকে বলতে হবে, মুখে কথা বলতে হবে, মুখে না জি কথা ভাইয়া, বললে হবে না। বুঝতে পারছি। জি ভাই বুঝতে ওকে, অনেক পারছি। সুন্দর। জি ভাইয়া, জি এটা এটা খুব ভালোভাবে বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেন আমি পরের টপিকে যাচ্ছি। আচ্ছা, সো এখন আমরা তো মোটামুটি বুঝে নিলাম, এইটুকু জিনিস আমরা বুঝে নিলাম। ঠিক আছে, এইটুকু জিনিস আমরা মোটামুটি ভাবে বুঝে নিলাম। ঠিক আছে, সো তো আপনারা এই স্ট্র্যাটেজিতে 1 মিনিটের ক্যান্ডেলে আপনারা এই স্ট্র্যাটেজিতে মোটামুটি প্রফিট করতে পারবেন। তো এই আর কি। এখন আপনি অন্যান্য মার্কেটেও দেখবেন প্রত্যেকটা মার্কেটে এই স্ট্র্যাটেজিটা আপনার কাজ করবে, ম্যাক্সিমাম মার্কেটে এই স্ট্র্যাটেজিটা আপনার কাজ করবে। বাট আপনি এটা আগে ট্রেড নেওয়ার আগে যে মার্কেটে অ্যাপ্লাই করবেন ওই মার্কেটের প্রিভিয়াস হিস্টোরি দেখে, মানে এই যে যেমন এই যে অতীতে যাবেন এভাবে দেখে হিস্টোরি দেখে জাজ করবেন যে এই স্ট্র্যাটেজিটা এই মার্কেটে কাজ করতেছে কিনা। যে মার্কেটে দেখবেন প্রপারলি কাজ করতেছে ওই মার্কেটে এন্ট্রি নেবেন। যেমন আমি আরো কিছু আপনাকে উদাহরণ দেখাই, যেমন দেখেন এইখানেও এটা কাজ করতেছে। আমরা এখন কিন্তু আমেরিকান এক্সপ্রেস ওটিসি মার্কেটে আসলাম। দেখেন এই মার্কেটে আপনার এই যে বাইরে বেরিয়েছে, আপনার ভেতরে ঢুকছে, বাইরে বেরিয়েছে ভেতরে ঢুকছে, রাইট, বাইরে বেরোইছে ভেতরে ঢুকছে। তো এটা হচ্ছে গিয়ে মূলত স্ট্র্যাটেজি। আমরা আরো কিছু উদাহরণ দেখি, এই যে এখান দিয়ে দেখেন এটা কাজ করছে, এখান দিয়ে দেখেন এটা কাজ করছে। ঠিক আছে, কাজ করছে। ঠিক আছে, যে এখান দিয়ে ওইটা কাজ করতেছে। তো মোটামুটি ভাবে স্ট্র্যাটেজিটা আপনার ভালো কাজ করবে। তো আশা করতেছি এই স্ট্র্যাটেজিটা বুঝতে পারছেন আপনারা। তো এখন আমরা পরের স্ট্র্যাটেজিতে আমরা যাব। ঠিক আছে, তো পরের স্ট্র্যাটেজিটা হচ্ছে বুলিঙ্গার ব্যান্ডসের আপনার হচ্ছে লং টাইমের চার্ট অ্যানালাইসিস করে শর্ট টাইমে ট্রেড দেওয়া। বুলিঙ্গার ব্যান্ডসের লং টাইমে চার্ট অ্যানালাইসিস করব এবং শর্ট টার্মে আমরা ট্রেড দিব। এতে করে আমরা মার্কেটের হচ্ছে কোন দিকে মার্কেট মুভমেন্ট করবে তা আমরা বুঝতে পারবো, মার্কেটের মুভমেন্ট বা গতিবিধি আমরা বুঝতে পারবো। তো আমরা এখন যে কোনো একটা মার্কেটে যাই। হ্যাঁ, ধরেন আমরা এই মার্কেটটায় আবার আসলাম। তা আসার পরে আমরা এখানে দেখেন 1 মিনিটের ক্যান্ডেল, এখানে যতগুলো ক্যান্ডেল তৈরি হচ্ছে তা 1 মিনিটে তৈরি হচ্ছে তাই না?
দেখেন এই যে 1 মিনিটের এক একটা ক্যান্ডেল, দেখেন এই যে 59 সেকেন্ড বাকি আছে একটা নতুন ক্যান্ডেল তৈরি হইতে। তো যেহেতু আমরা দেখলাম এগুলো হচ্ছে 1 মিনিটের ক্যান্ডেল তৈরি হচ্ছে, তা আমরা চলে যাব এখানে 1 মিনিটে ক্লিক করে আমরা চলে যাব 30 মিনিটে। তো আমরা 30 মিনিটে চলে আসলাম। তো 30 মিনিটে চলে আসার পরে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে 30 মিনিটের চার্টে মার্কেট বোলিঙ্গার ব্যান্ডসের বাইরে যাচ্ছে। লাইক আমরা এটা দিয়ে যদি একটা উদাহরণ নেই, দেখেন আমরা 1 মিনিটের বুলিঙ্গার ব্যান্ডস এর বেসিক স্ট্র্যাটেজি থেকে কি জানলাম? বুলিঙ্গার ব্যান্ডস এর বাহিরে 50%-এর উপর অর্থাৎ 60-70% বডি যদি বাহিরে আসে, তাহলে পরের ক্যান্ডেল ভেতরে যায় বা ভেতরে যাওয়ার একটা পসিবিলিটি থাকে, এই স্ট্র্যাটেজি। তা আমরা এখন 30 মিনিটে গিয়ে দেখব যে এই ঘটনা ঘটতেছে কিনা। 30 মিনিটে গিয়ে দেখবো এই ঘটনা ঘটতেছে কিনা। যেমন আমরা যদি এই ক্যান্ডেল দিয়েও দেখি, দেখেন একটা বিশাল ক্যান্ডেল মার্কেটের বাহিরে বেরোইছে। এখান থেকে যদি আমরা বডি দেখি যে এখান থেকে বেরোয়া শুরু করছে, তাহলে দেখেন প্রায় 60%-এর উপরে বডি মার্কেটের বাহিরে বেরোইছে। তো যেহেতু বাইরে বেরোইছে, তার মানে পরের ক্যান্ডেল আমরা জানি যে আপের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ মার্কেট ভেতরে ঢুকবে। তার মানে আমরা আপে ট্রেড নিতে পারবো। এখন বুঝেন যে একটা ক্যান্ডেল, এখন কিন্তু আমরা 30 মিনিটের চার্টে আছি, এই এক একটা ক্যান্ডেল তৈরি হইতে পুরো 30 মিনিট করে সময় লাগতেছে। তার মানে 1 মিনিটে যখন আমরা যাব, 1 মিনিটের চার্টে যখন যাব, তখন এই একটা ক্যান্ডেল তৈরি হইতে প্রায় 30 মিনিট সময় লাগবে, তাই না? তার মানে 30 মিনিটে 30টা ক্যান্ডেল তৈরি হবে। তাইলে আমরা এই ক্যান্ডেলটা দেখে কি বুঝবো, বা এই ক্যান্ডেলটা দেখে কি বুঝবো যে এই ক্যান্ডেলের পরের 30 মিনিট মার্কেট আপে যাবে? একটা না তো আর আপে যাবে না, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে মার্কেট আপে, আপ ট্রেন্ডে থাকবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে মার্কেট কোন ট্রেন্ডে থাকবে? আপ ট্রেন্ডে থাকবে, রাইট? তা আমরা কিন্তু এটা এই স্ট্র্যাটেজি থেকে বুঝতে পারলাম। ওই ক্ষেত্রে আপনার ট্রেড নেওয়ার ডিরেকশন কোন দিকে থাকবে, যে আপনি যেহেতু এই স্ট্র্যাটেজি থেকে বড় টাইম ফ্রেমের ক্যান্ডেল অ্যানালাইসিস করে আপনি দেখলেন যে আপনার বড় টাইম ফ্রেমের ক্যান্ডেল অ্যানালাইসিস করে আপনি দেখলেন যে 30 মিনিটের চার্টে একটা ক্যান্ডেল অনেক বিশাল আকারে মার্কেটের বাইরে আসছে, তার মানে পরে 30 মিনিট মার্কেটের ভেতরে ঢুকবে। অর্থাৎ পরে 1 মিনিটের চার্টে 30টা ক্যান্ডেলের মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডেলের ডিরেকশন বা ট্রেন্ড আপ ট্রেন্ড থাকবে, তখন আপনি আপনার অ্যানালাইসিস অনুযায়ী আপ ডিরেকশনে ট্রেড নেবেন, ঠিক আছে? এবং অ্যানালাইসিসের জন্য আরো অনেক ফ্যাক্টর রয়েছে, সাপোর্ট, রেজিস্ট্যান্ট পয়েন্ট, অনেক কিছু আছে। ওগুলো আপনার হচ্ছে গিয়ে আমাদের কিন্তু আগের ক্লাসগুলোতে আমরা শিখিয়েছি, তো ওই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবেন, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারছেন। তো এখন সহজে আমরা একটু অ্যানালাইসিস দেখি। আগে আমরা অন্য একটা মার্কেটে গিয়ে আগে একটা ভালো মার্কেট পাই কিনা একটু দেখে নেই। অন্য একটা মার্কেটে গিয়ে ভালো কোনো মার্কেট পাই কিনা একটু দেখে নেই, ঠিক আছে? তো আমরা এখন, আচ্ছা এটা দিয়ে দেখাই, এই যে দেখেন এটা দিয়ে দেখাই, ঠিক আছে? আমরা আমরা হচ্ছে এখন এটা দিয়ে আপনাদেরকে একটু দেখাবো। সেটা হচ্ছে এই যে দেখেন, এই যে এই ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটা মার্কেট দেখেন পুরা ম্যাক্সিমাম বডিটাই বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে আসছে। তাইলে আপনার এখন আমরা জানি কি এই ক্যান্ডেলটা এখন মার্কেটের ভেতরে ঢুকবে, দেখেন স্ট্র্যাটেজি অনুযায়ী ঢুকতেছে। যেমন আবার এই ক্যান্ডেলটা দেখেন মার্কেটের বাইরে গেছিল, ওই স্ট্র্যাটেজি অনুযায়ী ভেতরে ঢুকতেছে, তাই না? তো যেহেতু ঢুকতেছে এবং এই রানিং ক্যান্ডেলটাই আমাদের স্ট্র্যাটেজির সাথে ম্যাচ করতেছে, তার মানে কি আমরা এই ক্যান্ডেলটা 30 মিনিটে ক্লোজ হয়েছে। এখন পরের 30 মিনিট আমরা কি দেখলাম? আমরা এই ক্যান্ডেলের ক্লোজিং এর পর থেকে আমাদের এন্ট্রি নেওয়া শুরু। আমরা জানতাম কি পরের 30 মিনিট মার্কেট আপে যাওয়া শুরু করবে বা আপে যাবে ম্যাক্সিমাম ক্যান্ডেল। সো যেহেতু আপে যাবে, তো ওই ক্ষেত্রে আমরা 1 মিনিটের চার্টে গেলে ম্যাক্সিমাম 30টা ক্যান্ডেল, এর ম্যাক্সিমাম ক্যান্ডেল আমরা আপ ডিরেকশনে দেখতে পাবো। এখন দেখেন আমরা আছি, আমরা আছি কি 30 মিনিটের চার্টে। এখন আমরা 1 মিনিটের চার্টে চলে যাবো, 1 মিনিটের চার্টে। তো 1 মিনিটের চার্টে যদি আমরা এখান থেকে চলে যাই, দেখেন 1 মিনিটের চার্টে মার্কেটের ট্রেন্ড কি আপ ট্রেন্ড না? এই যে দেখেন 1 মিনিটের চার্টে মার্কেট দেখেন এই যে আপে আপে যাচ্ছে ক্রমান্বয়ে, দেখেন মার্কেট আপে গিয়েছে, কতগুলো ক্যান্ডেল দেখেন মার্কেট আপে গিয়েছে। সো আমরা কিন্তু ওই যে 30 মিনিটের যে আগের ক্যান্ডেলটা ছিল লাল ক্যান্ডেল, ওইটা দেখেই কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে পরে মার্কেট ভেতরে ঢুকবে। আর পরের যেহেতু পরের ক্যান্ডেলটা 30 মিনিটে তৈরি হইতো, তার মানে আমরা কি বুঝেছিলাম? পরের 30 মিনিটের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা গ্রিন ক্যান্ডেল দেখতে পাবো, মার্কেট আপ ডিরেকশনে যাবে। এই ট্রেন্ডটা আমরা বুঝতে পারতাম হচ্ছে গিয়ে আমাদের এই অ্যাডভান্স লেভেলের এই স্ট্র্যাটেজি থেকে। এটুকু বুঝছেন কিনা? আমি একটু মাইক্রোফোন আনমিউট করে আমাকে বলেন তো, এটুকু কি আপনারা বুঝতে পারছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। জি ভাইয়া, জি খুব ভালোভাবে বুঝতে পারছি। এটা এটা কি আপনাদের ভালো লাগছে এই বিষয়টা? মানে বুঝে কিন্তু, ভাই বুঝলে ভালো কিন্তু আপনার লাগছে। মার্কেটের ট্রেন্ডটা বুঝতে পারবেন যে মার্কেট কোন দিকে যাবে পরের 30 মিনিট। আচ্ছা ভাই, আজকের ক্লাসটা কি রেকর্ড থাকবে কি? হ্যাঁ, রেকর্ড থাকবে ভাইয়া। হ্যাঁ ওকে, ভাইয়া, আমি এই যা জিজ্ঞেস ধন্যবাদ ভাই। করেছি আমাকে সবাই একটু এটা কাইন্ডলি অ্যান্সার করেন, নাহলে আমি আরো ভালোভাবে বুঝাবো যদি না বুঝা থাকেন। এই স্টাডিটা খুবই ভালো হয়েছে ভাইয়া, এটা খুব ভালোভাবে বোঝানো গেছে, বোঝা গেছে। ভাইয়া আরেকবার বুঝাই দিলে ভালো হয় ভাইয়া। ভাইয়া আচ্ছা ভাইয়া এই যে একবার বুঝে দাগটা দিলে ভালো দেখাইছেন, হতো। এই দাগটা কেমনে দেখাইছেন, এটা আরেকবার দেখাইলে ভালো হইতো।
আচ্ছা, সবাই মনোযোগ দেন, সবাই মনোযোগ ভাইয়া দেন, আমি আরেকবার আরেকবার বোঝাই দেন, দেখাচ্ছি, আমি ভাইয়া আবার আরেকবার আরেকবার বোঝাই দেন। দেখাচ্ছি। আচ্ছা, আমি আপনাদের মাইক্রোফোনটা আনমিউট রাখলে কি কোনো সমস্যা আছে? বাট আপনারা কথা বলবেন না, আমি কোশ্চেন করলে জাস্ট ইয়েস বা নোতে উত্তর দিবেন, ঠিক আছে? জি ভাইয়া। ওকে, আমি জি তাহলে ভাইয়া, আপনাদের জি। আনমিউট করব, মানে মিউট করে রাখবো না, সবাই কথা বলতে পারবেন, বাট আমি জিজ্ঞাসা করলেই জাস্ট অ্যান্সার দিবেন, তাইলে আমার ডিস্ট্রাকশন আসবে না আর কি কথা বলার মাঝে। আমি যখন জিজ্ঞাসা করবো তখন হচ্ছে উত্তর দিবেন, আমি আবার আরেকবার বুঝাই দিচ্ছি। ওকে, তো সবাই একটু দেখেন, এই যে এখন আমরা কয় মিনিটের চার্টে আছি আপনারা বলেন তো? 1 মিনিট না 30 মিনিট বলেন? হ্যাঁ এক এক হ্যাঁ বা মিনিট না মিনিটের বলেন? চার্টে আছি আমরা। এক এক মিনিটের, মিনিটের। 1 মিনিটের আছি, মিনিট। রাইট? তার মানে প্রত্যেকটা ক্যান্ডেল 1 মিনিটে তৈরি হচ্ছে, এটুকু তো এক আপনারা মিনিটে বিশ্বাস করেন তাই না? জি এখানে ভাইয়া। প্রত্যেকটা ক্যান্ডেল এক জি ভাইয়া। মিনিটে তৈরি জি হচ্ছে। ভাই। জি ভাইয়া। আচ্ছা, এইবার দেখেন আমরা এই যে 1 মিনিট থেকে যদি 30 মিনিটে যাই, তাইলে দেখেন এখন একটা ক্যান্ডেল কয় মিনিটে তৈরি হচ্ছে, আমাকে উত্তর দেন। 30 মিনিটে। 30 30 মিনিট মিনিটে। করে। এখন আমাদের এই বেসিক 30 স্ট্র্যাটেজি মিনিট থেকে আমরা কি শিখলাম? দেখেন, বুলিঙ্গার ব্যান্ডসের বাহিরে ম্যাক্সিমাম বডি আসছে, মানে পরের ক্যান্ডেলটা কই যাবে বলেন তো? ভেতরের দিকে ঢুকবে না, আপ মানে আপে যাবে ডিরেকশনে না, যাবে। আপ আপ ডিরেকশনে যাবে। ডিরেকশনে যাবে, তার হ্যাঁ। মানে আমরা পরে এই পরে ক্যান্ডেলের ক্লোজিং হওয়ার এখান থেকে আমরা বুঝতে পারছিলাম, বা এখান থেকে বুঝতে পারছিলাম যে পরের পরের আমাদের এন্ট্রিটা কোন দিকে হবে, আপে হবে। এটা আপ বেসিক ডিরেকশন। স্ট্র্যাটেজি থেকে শিখছি, এটুকু তো বুঝছেন তাই আপে না? যাবো। জি আচ্ছা, ভাইয়া। আপে যাবে, তার মানে এখানে জি আপে ভাই। যাবে যেহেতু আমরা জেনে ফেললাম। এখন এই আপে যাবে যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা কত মিনিটের ক্যান্ডেল বলেন তো? 30 মিনিটের। 30 মিনিটের। 30 মিনিটের। তাহলে 30 মিনিটের 30 যদি মিনিটের। এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়, তার মানে আমরা যদি 1 মিনিটের চার্টে যাই, তাহলে কয়টা ক্যান্ডেল তৈরি 30 হবে? মিনিট হিউজ হিউজ। অনেক। 30টা ক্যান্ডেল না? প্রায় জি ভাইয়া। 30টা ক্যান্ডেল। 30টা। তার মানে এই 30টা ক্যান্ডেলের ম্যাক্সিমাম আমাদের যে এন্ট্রি পয়েন্ট গুলো হ্যাঁ হবে, ভাই। আমরা বুঝে গেছি কি মার্কেটের ট্রেন্ডটা কোন দিকে, আমরা বুঝে গেছি না মার্কেটের ট্রেন্ড আপ ট্রেন্ড হবে ওই পজিশন জি। থেকে, জি। আপ ট্রেন্ডে যাবে, আপ 30টা ট্রেন্ডে ক্যান্ডেলে যাবে। আপ তাহলে ট্রেন্ডে নামবে না। আপ ট্রেন্ডে যাবে, আমরা যেহেতু এইটুকু বুঝে গেছি। এখন এখান থেকে দেখেন, এই যে এখান থেকে ধরেন আমাদের এন্ট্রিটা শুরু হয়েছিল এই জায়গা থেকে, তাই না? নতুন ক্যান্ডেল তৈরি হওয়া শুরু হয়েছে এখান থেকে, ওই 30 মিনিটের চার্টে এখান থেকে ক্যান্ডেল তৈরি হওয়া শুরু হয়েছে ওই 30 মিনিটের একটা ক্যান্ডেল তৈরি হওয়ার জন্য। তো ওইখান থেকে দেখেন আমাদের, আমরা কি বুঝেছিলাম যে মার্কেট আপে যাবে। দেখেন মার্কেট কি পর্যন্ত আপে আসছে, যেহেতু আমরা 30 মিনিট অ্যানালাইসিস করছি, তার মানে আমরা কিন্তু 1 মিনিটে আমরা সহজে বুঝতে পারছি যে অনেকগুলো ক্যান্ডেল আপ ডিরেকশনে যাবে, এবং ম্যাক্সিমাম ক্যান্ডেল আপ ডিরেকশনে যাবে। অর্থাৎ মার্কেটের ডিরেকশন যদি আপনি আগে থেকে ভবিষ্যৎবাণী করতে পারেন যে এখন থেকে পরবর্তী এতটুকু টাইমের মার্কেটের যেই যাওয়ার ডিরেকশনটা সেটা এই দিকে থাকবে, যদি এইটুকু আপনার মাথার মধ্যে সেট হয়ে যায় বা আপনি আগে থেকেই জানতে পারেন, তাহলে আপনার এই অন্যান্য স্ট্র্যাটেজি বা সবকিছু মিলে যদি ট্রেড নেন, আপনার প্রফিটেবিলিটি বেড়ে যাবে না? অর্থাৎ আপনি লিস্ট এই জায়গা থেকে তো, এই জায়গা তো বুঝছেন যে এখান থেকে আপে যাবে। এখন আপনার আপনার কি হচ্ছে, ডাউনে নেওয়ার কোনো যুক্তি আছে এখান থেকে? কারণ আপনি তো ওই স্ট্র্যাটেজি থেকে জেনেই গেলেন যে মার্কেট আপ ডিরেকশনে এখান থেকে যাবে, সব না গেলেও ম্যাক্সিমাম ক্যান্ডেল যাবে। তো আপনি যদি আপনার এই যে আজকের এই স্ট্র্যাটেজিটা থেকেও যদি শুধুমাত্র আপ ডিরেকশনে এখান থেকে ট্রেড নেওয়া শুরু করেন, আপনার প্রফিট কতগুলো হইতো দেখেন তো? এই যে এটাতে আপনার প্রফিট 2টা ক্যান্ডেল, 3টা ক্যান্ডেল, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, তাই না? একটা না কিন্তু আমাদের 10টা ক্যান্ডেল একদম আপে গেছে। তার মানে 10 মিনিট আমরা একটানায় আপ ডিরেকশনে প্রফিট পেয়েছি, তাই না? কোনো ডাউন ট্রেড নাই। এবং এই যে ম্যাক্সিমাম ট্রেড যে আপে যাবে, এটা তো এই যে আজকের এই ক্লাস করার পর আপনি জেনে গেলেন না যে এই যে আপে যে এতগুলো ট্রেড গেল, তাহলে এই যে আপে গেল এটা আমরা কেমনে বুঝলাম আপে গেল, বা আমরা আগে থেকেই কেমনে বুঝতে ভাই পারবো এটা যে তো এখানে আগের এতগুলো ক্লাস, ট্রেড আপে এর যাবে? আগের ক্লাসে তো এই স্ট্র্যাটেজি বুঝাইছেন ভাই। যে এটা আমি অনেক আগে বুঝিয়েছি, সো এটা নিয়ে অনেক কোশ্চেন ছিল, আমি আজকে আরো ক্লিয়ার ভাবে জিনিসটা বোঝাচ্ছি, বুঝতে পারছেন? একটু ভালো মতো বুঝে নেন। ঠিক ভাই আছে ভাই, একটা ওকে, কথা ছিল আমার। জি এটুকু বুঝতে আচ্ছা। পারছেন কিনা আমাকে বলেন। জি জি বুঝতে ভাইয়া পারছি বুঝতে ভাইয়া। পারছি। ওকে, যারা নতুন আছেন, নতুনরা কি সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া বুঝতে ভাই পারছি। বুলেঙ্গার জি ভাই, জি। ব্রাঞ্চটা কেমনে দিছেন এটা আরেকবার হ্যাঁ, আমি দেখাইলে ভালো দেখাই দিব হতো। ভাই, একটু ওয়েট করেন, আগে বুঝানো শেষ করি। এটা কি ভাই? ওকে, সো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এখন আমরা যেটা করব, এখন এই যে এটা বুলিঙ্গার ব্যান্ড কেমনে অ্যাড করছি, অ্যাড করার জন্য এই যে এখানে যাইতে হবে, যে এখানে দেখেন একটা কাটা কম্পাস আইকন আছে, এই আইকনের মধ্যে একটা টাচ করবেন। টাচ করার পরে এই যে বুলিঙ্গার ব্যান্ড 2 নম্বরে আছে, এই যে এখানে, এই যে এটাতে টাচ করলে এই লাইনগুলো চলে আসবে, ঠিক আছে? বুলিঙ্গার ব্যান্ডস অ্যাড হয়ে যাবে, একদম সিম্পল। আশা করি যিনি জানতে চেয়েছেন বুঝাই দিলাম, ঠিক আছে? তো এভাবে মূলত আমরা 30 মিনিটের চার্ট অ্যানালাইসিস করে 1 মিনিটে আমরা ট্রেড নিতে পারি। 30 মিনিটে অ্যানালাইসিস করে দেখলাম মার্কেট আপে যাবে, তারপর 30 মিনিটের আমি আবারও দেখাই দিচ্ছি, 30 মিনিট অ্যানালাইসিস করে দেখলাম মার্কেট এই যে পরের ক্যান্ডেলটা এই যে আপে যাবে, তো আমরা এখান থেকে আপ ডিরেকশনে ট্রেড নেওয়া শুরু করলাম। আমাদের কিন্তু ম্যাক্সিমাম ট্রেড গুলাই ডিরেক্টলি শিওর শর্ট প্রফিট হবে। সো কারণ আমরা জানি যে পরের ক্যান্ডেলে মার্কেট ভেতরে ঢুকবে, যেহেতু আমরা জানি, আমরা ভবিষ্যৎবাণী করেই দিছি পরের ক্যান্ডেলটা গ্রিন হবে, তাইলে আপনার জন্য প্রফিট করাটা কতটা সহজ যদি আপনি
আজকের এই এখনের টপিকটা বুঝে থাকেন, তাই না? তো আশা করি বুঝাইতে পারছি। তো বুলিঙ্গার ব্যান্ডসের আমাদের অ্যাডভান্স স্ট্র্যাটেজিটা কমপ্লিট। এখন আমরা বুলিঙ্গার ব্যান্ডসের টার্নিং স্ট্র্যাটেজিটা শিখবো। বুলিঙ্গার ব্যান্ডসের টার্নিং স্ট্র্যাটেজিটা কি? বুলিঙ্গার ব্যান্ডসের টার্নিং স্ট্র্যাটেজিটা হচ্ছে, এই যে দেখেন, এটা ভালো মতো বুঝে নেন। বুলিঙ্গার ব্যান্ডসের টার্নিং স্ট্র্যাটেজি হচ্ছে মূলত এই যে দেখেন, বুলিঙ্গার ব্যান্ডসের যে লাইন আছে, এই যে দেখেন, এই যে লাইন, এই লাইনের টার্নিং এর উপর ডিপেন্ড করে আমরা কিন্তু মার্কেটে ট্রেড নিতে পারবো। তো দেখেন বুলিঙ্গার ব্যান্ডসের এই যে এখান থেকে যখন টার্ন নেওয়া শুরু করছে, তখন নিচে এই যে টার্নটা যখন নেওয়া শুরু করবে এবং ওই মুহূর্তে আপনার এই রেড ক্যান্ডেল যদি আপনার এই যে মিডল লাইনের নিচে থাকে, নিচে ক্লোজিং দেয়, তখন এই লাইনটা যদি টান টান থাকে, একদম টান টান, কি থাকবে, এই লাইনটা একদম সোজা টান 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 টান, মানে এরকম হবে, এরকম টান টান হবে, ঠিক আছে? সো তখন আমরা বুঝতে পারবো যে মার্কেট ডাউন ডিরেকশনে যাইতে থাকবে, যতক্ষণ না পর্যন্ত মার্কেটটা আবার এরকম টার্ন নেওয়া শুরু করে, যতক্ষণ না পর্যন্ত মার্কেট আবার এরকম টার্ন নেওয়া শুরু করে। তো দেখেন এখান থেকে এরকম টার্ন নেওয়া শুরু করেছে, এটা একটু ভালো মতো বুঝেন, এই স্ট্র্যাটেজিটা খুবই পাওয়ারফুল। দেখেন এখান থেকেও দেখাই, এই যে দেখেন বুলিঙ্গার ব্যান্ডসটা এই যে এখান থেকে টার্ন নেওয়া শুরু করছে এবং এই টার্নটা টান টান অবস্থায় আছে, যতক্ষণ টার্ন টার্ন অবস্থার এই উপরেরটা যখন আবার টার্ন না নেওয়া শুরু করছে, যখন আবার টার্ন নেওয়া শুরু করছে, তখন এই স্ট্র্যাটেজিটা ক্লোজ। তো এই যে এখান থেকে যখন টার্ন নেওয়া শুরু করবে এবং এই মিডল লাইনের উপরে যখন এইভাবে মার্কেট থাকবে, তখন আপনার এন্ট্রি হবে আপে। দেখেন আপনি এখান থেকে যদি আপ ডিরেকশনে ট্রেড নেন, একটা প্রফিট, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, সো আপনার এই স্ট্র্যাটেজি থেকেও আপনি বুঝতে পারলেন যে মার্কেট এখান থেকে আপ ডিরেকশনে যাবে। একটু আগের স্ট্র্যাটেজি থেকে তো বুঝছেন মার্কেট আপে যাবে, তো এই স্ট্র্যাটেজি থেকেও আপনি বুঝতে পারলেন। দেখেন বুলিঙ্গার ব্যান্ড যে টার্ন নেওয়া শুরু করছে এবং মিডল লাইনের উপরে আপনার এই আপ ক্যান্ডেলটা ক্লোজিং দিয়েছে, সো আপনি এখান থেকে আপ ডিরেকশনে ট্রেড নিলে আপনার প্রফিট। আবার এখান থেকে দেখেন আবারও টার্ন নেওয়া শুরু করছে, সো এখানে আপনার এন্ট্রি শেষ। আবার যখন এই যে টার্ন নেওয়া শুরু করার পরে আপনার এই যে এটা যখন আবার টান টান অবস্থানে চলে আসবে, এখন দেখেন কিন্তু টান টান অবস্থান নাই, এই যে এব্রো থেব্রো এরকম, এটা যখন আবার একটু পরে এরকম একটা টান টান অবস্থানে চলে আসবে এবং মিডল লাইনের নিচে এটা ক্লোজিং দিবে, তখন আমরা আবারও ডাউন ডিরেকশনে একটা না ট্রেড নিতে পারবো, ঠিক আছে? যতক্ষণ না পর্যন্ত এখান থেকে আবারও এরকম টার্নিং এর স্টেপ না শুরু হয়, ঠিক আছে? তো এই স্ট্র্যাটেজিটা খুবই পাওয়ারফুল। আমি আপনাকে এখানে মোটামুটি বেশ কিছু দেখাই, আমি এখানে আপনাকে বেশ কিছু কি বলবো হিস্টোরি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখেন এই জায়গাটাতে দেখেন মার্কেটে যে টার্ন নেওয়া শুরু করছে, মিডল লাইনের নিচে মার্কেট আছে, দাঁড়ান একটু কাছাকাছি নিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন, এই যে দেখেন টার্ন নেওয়া শুরু করছে এবং মিডল লাইনের নিচে মার্কেট ক্লোজ দিয়েছে এবং মার্কেট ডাউন ডিরেকশনে গেছে, এই টানটা যতক্ষণ বজায় ছিল। আবার এখান থেকে যখন এই যে টার্নিংটা আবার ওইভাবে নেওয়া শুরু করছে, তখন এই স্ট্র্যাটেজিটা ক্লোজ, ঠিক আছে? সো এখান থেকে বারবার কেটে যাচ্ছে, একটু ওয়েট করেন। এই স্ট্র্যাটেজিটা বুঝলে আপনি প্রচুর শিওর শট, অর্থাৎ মার্কেটের পুরা মুভমেন্ট কোন দিকে যাবে এটাই আপনি বুঝে যাবেন, ঠিক আছে? বুঝে যাবেন। লাইক এই যে এখান থেকেও দেখেন এই যে টার্ন নেওয়া শুরু করছে, মিডল লাইনের নিচে মার্কেট ক্লোজ করছে, এখান থেকে মার্কেট নিচে আসছে। আবারও এখান থেকে দেখেন টার্ন নেওয়া শুরু করছে, মিডল লাইনের উপরে আপ ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, এখান থেকে মার্কেট আপে গিয়েছে, ঠিক আছে? তো প্রত্যেকটা এরকম বড় টার্নিং আপনার এন্ট্রি থাকবে এরকম বড় স্মুথ টার্নিং এ, ঠিক আছে? যে এরকম বড় মানের এই যে স্মুথ যে টার্নিং গুলা পাবেন, এই টার্নিং গুলাতে আপনি হচ্ছে এন্ট্রি গুলা নিবেন। হ্যাঁ, তো আপনি বুঝতে পারবেন। তো এই স্ট্র্যাটেজিটাই আপনার ডাউনের জন্য কখন এন্ট্রি নিবেন, যখন ডাউনের জন্য এন্ট্রি নিলে আপনি এই উপরের লাইনটা খেয়াল করবেন, উপরের লাইনটা যখন এরকম স্মুথ ভাবে একটা টার্ন নিবে এবং মিডল লাইনের নিচে মার্কেট থাকবে, তখন আপনি ডাউন ট্রেডে নিতে পারবেন, ঠিক আছে? এবং এরকম আবার স্মুথ টার্নিং আবার খুঁজবেন কোন মার্কেটে আছে স্মুথ টার্নিং, ঠিক আছে? স্মুথ টার্নিং আবার কোন জায়গায় আছে আপনি খোঁজার চেষ্টা করবেন। লাইক যে এখানেও আপনার এরকম একটা স্মুথ টার্নিং পেয়েছি আমরা, দেখেন স্মুথ টার্নিং পেয়েছি, তাই না? তো স্মুথ টার্নিং গুলাতে আপনি মেইনলি এন্ট্রি নেবেন। আর আপ ডিরেকশনে ট্রেড নেওয়ার ক্ষেত্রে আপনি নিচের লাইন খেয়াল করবেন। একটু আগে কি বলছি, ডাউন ডিরেকশনে ট্রেড নিলে উপরের লাইনটা খেয়াল রাখবেন স্মুথ কিনা, আর আপ ডিরেকশনে ট্রেড নিলে নিচের লাইনটা স্মুথ কিনা এটা খেয়াল রাখবেন। এইটুকু জাস্ট খেয়াল রাখলেই হবে, ঠিক আছে? তো আমরা অন্য মার্কেটে গিয়ে দেখা এটা কাজ করে কিনা। তো আমরা অন্য কোনো একটা মার্কেটে যাচ্ছি, দেখেন আমরা আরেকটি মার্কেটে চলে আসলাম। সো এই মার্কেটে আমরা একটু দেখি, দেখেন এই মার্কেটেও ফ্রেম স্ট্র্যাটেজিটা কাজ করতেছে। এই যে দেখেন টার্নিং নিয়েছে, সো এখানেও বুলিঙ্গার ব্যান্ডসের বাইরে মার্কেট গেছে, আমরা জানি ভেতরে আসবে, এটা একটা আমাদের কনফার্মেশন। দ্বিতীয় হচ্ছে এই যে টার্নিং আপনার নিচ্ছে, তো এই টার্নিং নেওয়ার মুহূর্তে আপনার
এটা একটা টান টান অবস্থায় আছে এবং এরকম টার্নিং নিচ্ছে এবং মিডল লাইনের নিচে মার্কেট ক্লোজ দিয়েছে। এখন দেখেন মার্কেট মোটামুটি ডাউনে গিয়েছে। তো আপনার এন্ট্রিটা এখান থেকে, তো একটা প্রফিট, দুইটা প্রফিট, এটাও নিলে এটাও প্রফিট হইতো। অর্থাৎ মোটামুটি অনেকগুলোই আপনি এখান থেকে প্রফিট পাবেন। তারপরে আপনার এইখানেও দেখেন মার্কেটে যে টার্ন নিয়েছে, ঠিক আছে, যদি এখানে স্মুথ টার্নিং নেয়নি বা টার্ন নিয়েছে, সেই টার্ন নিলেই বুঝবেন মার্কেট টার্ন নিবে এবং মিডল লাইনের উপরে ক্লোজিং দিবে বা মিডল লাইনের উপরে মার্কেট অবস্থান করবে। টার্ন নিবে, লাইনের উপর অবস্থান করবে, আপনি বুঝবেন মার্কেট তার ট্রেন্ড ডাউন ট্রেন্ডে থাকলে আপ ট্রেন্ডে যাবে, আপ ট্রেন্ড থাকলে ডাউন ট্রেন্ডে যাবে। বুঝতে পারছেন? এটা অর্থাৎ মার্কেট তার হচ্ছে এই যে আপে বা ডাউনে, ডাউন ডিরেকশনে যাইতে থাকা বা আপ ডিরেকশনে যাইতে থাকার এই যে অ্যালগোরিদমটা, তো এই স্ট্র্যাটেজি দিয়ে আপনি এটাকে ক্র্যাক করতে পারবেন এবং আপনি বুঝতে পারবেন যে মার্কেটের মুভমেন্টটা কোন দিকে হবে। এটা আপনি যে বোলিঙ্গার ব্যান্ডসের 30 মিনিটের চার্ট অ্যানালাইসিস করা এবং এই যে এখনের যে স্ট্র্যাটেজি, এই দুইটা স্ট্র্যাটেজি থেকে আপনি ইজিলি আয়ত্ত করে ফেলতে পারবেন যে আপনার মার্কেটের মুভমেন্টটা কোন দিকে হবে। ঠিক আছে, দেখেন এই যে এখানেও দেখেন এই যে টার্ন নেওয়া শুরু করেছে, মিডল লাইনের নিচে ছিল, মার্কেট ডাউনে গেছে। এখানেও দেখেন টার্ন নেওয়া শুরু করেছে, মিডল লাইনের উপরে ক্লোজিং দিয়েছে, মার্কেট আপ ডিরেকশনে গিয়েছে। সো আশা করি বুঝতে পারছেন। এটুকু বুঝতে পারছেন কিনা আমি টার্ন মিউট করি, আপনার এই স্ট্র্যাটেজিটা বুঝতে মাথায় ঢুকছে কিনা একটু মুখে বলেন, বুঝতে পারছেন কিনা? ভাইয়া এই বুঝতে ভাইয়া পারছি, বুঝতে কিন্তু পারছি। প্রিভিয়াস বুঝতে ক্যান্ডেল পারছি। গুলো দেখেন, রানিং ক্যান্ডেল গুলো দেখাই দিলে আমাদের জন্য ভালো হইতো ভাইয়া। সবাই হ্যাঁ বুঝতে ভাই, পারছেন বুঝতে তো? পারছি। হ্যাঁ, এটুকু আগে জি আমাকে ভাই, বলেন, বুঝতে অন্য পারছি। কিছু না। জি ভাইয়া বুঝতে পারছি, কিন্তু বুঝতে বলতেছে পারছি ভাইয়া ভাই। রানিং ক্যান্ডেল যদি দেখাই দিতেন খুব ভালো হইতো ভাইয়া, প্রিভিয়াস গুলো। ভাই রানিং ক্যান্ডেলই তো দেখতেছেন, এই যে দেখেন এখন রানিং ক্যান্ডেল দেখেন, এই যে টার্ন নেওয়া শুরু করছে, মিডল লাইনের এই যে নিচে ক্লোজিং দিয়েছে, দেখেন রানিং, এই যে রানিং মিডল লাইনের নিচে ক্লোজিং, এই যে স্মুথ টার্নিং, মার্কেটে যে অলরেডি ডাউন আসছে, আপনার এন্ট্রিটা হইতো এইখানে, তাই না? এই যে একটা আপনার প্রফিট, ঠিক আছে। এবং এখান থেকে দেখবেন মোটামুটি বেশ কিছুক্ষণ মার্কেট কিছুক্ষণ আপনার ডাউনে যাবে, যখন আবার এখান থেকে আবার টার্ন নেওয়া শুরু করবে আমার একটা তখন এই কোশ্চেন ছিল, স্ট্র্যাটেজিটা শেষ। বুঝতে পারছেন? এই এটা ট্রেডটা আপনাকে কত কত প্র্যাকটিস মিনিট? করতে হবে, ঠিক আছে, আপনাকে প্র্যাকটিস করতে হবে, মার্কেটে থেকে থেকে আপনাকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। সো এখানে আপনি প্রত্যেকটা মার্কেটে গেলে আপনি এখান থেকে মুভমেন্ট বুঝবেন। মার্কেটে তো আপনার 100% বলতে কোনো কিছুই নেই, দুনিয়াতে 100% মানে কিছুই নেই। আপনার লার্নিং বা শেখা হচ্ছে মূলত আপনার অ্যাকুরেসিটাকে হাই করা, আপনার বোঝা। আপনি যেখানে কিছুই জানতেন না, আপনার কোনো নলেজই ছিল না, জিরো নলেজ, কিন্তু এই জিনিসগুলো শেখার পর বা জানার পর আপনি বুঝতে পারবেন যে মার্কেট আসলে কোন দিকে যাবে, মার্কেট কোন দিকে যাবে। আপনি যদি এটুকু বুঝতে পারেন আপনার প্রফিট করা খুব সহজ, ঠিক আছে, কারণ আপনি জানেন মার্কেট এখন এই দিকে যাবে। সাথে আপনি সাপোর্ট রেজিস্ট্যান্ট পয়েন্টটা যদি, যে আমাদের ফার্স্ট ক্লাস আমরা সাপোর্ট রেজিস্ট্যান্টটা পড়াইছি, ওটা যদি জানেন, হ্যাঁ, তারপর আমরা এই যে এই ক্লাসের আগের ক্লাসে আমরা মার্কেটের বিহেভিয়ার, মার্কেটের হচ্ছে কি বলে, মার্কেট কিভাবে ট্র্যাপ করে, নতুন ইনভেস্টরদেরকে কিভাবে ট্র্যাপ করে, এই ট্র্যাপিং সিস্টেম গুলো যদি বুঝেন, মার্কেটের বিহেভিয়ার গুলো যদি বুঝেন, তাহলে আপনি ইজিলি ইজিলি আপনি প্রফিট করতে পারবেন। আপনার মানে কোনো টেনশনই থাকা লাগবে না যে মার্কেট কোন দিকে যাবে, আপনি কনফিডেন্সের সাথে শিওর শট এন্ট্রি নিতে পারবেন, ঠিক আছে। 100% বলতে কিছু নেই, বাট এগুলো আপনার অ্যাকুরেসিটাকে 90% 95%-এর উপরে উঠাই দিবে, ঠিক আছে। সো এই স্ট্র্যাটেজি গুলো এতটা পাওয়ারফুল, বাসায় প্র্যাকটিস করবেন। এখন লাইভ ক্লাসে যেহেতু দেখতেছেন, এরপর আমি ভিডিওটা ইউটিউবে আপলোড করে দিব এবং কালকে 7টা বাজে পাবলিশ করে দিব চ্যানেলে, তখন দেখে নিলে দেখবেন আরো ক্লিয়ার হয়ে গেছে। যেমন দেখেন আমরা ইউডি ইআরএস মার্কেটেও যদি এটা দেখাই, এই যে দেখেন এখান থেকে টার্ন নিয়েছে, আপনার এন্ট্রি হবে মূলত এই যে এই যে মাঝখানের লাইনের নিচে যখন মার্কেট ক্লোজিং অবস্থায় থাকবে। এখন আপনাকে আমি কি শিখাইছি একটু ভালো মতো নজর দেন। এই যে আজকের এই ক্লাসের শুরু থেকে শিখাইছি কি, আহ আমি যদি একটু ক্লিয়ার ভাবে বোঝাই, মার্কেটে যে টার্ন নিবে, মিডল লাইনের নিচে ক্লোজিং দিবে, তো ক্লোজিং যেহেতু দিয়েছে, আমাদের এখান থেকে আমাদের ডাউনের জন্য এন্ট্রি। এখন ডাউনের জন্য যদি এখান থেকে এন্ট্রি নেন, তাহলে এটা আপনার এখান থেকে দেখেন ম্যাক্সিমাম ট্রেড আপনার প্রফিট হবে। সো আপনি যদি এটা লস করছেন, ধরেন আপনি এটা লস করছেন, বাট ওয়ান স্টেপ মার্টিঙ্গেল অর্থাৎ সেম ডিরেকশনে যদি ডাবল অ্যামাউন্ট দিয়ে আবার এন্ট্রি নেন, যেটাকে এমটিজি রুল বলে, এমটিজি রুল এটা আপনার প্রফিট। কিন্তু আপনার এমটিজিটা কেন লাগবে আপনি একটু চিন্তা করে দেখেন। আপনার তো যদি এই যে আজকের ক্লাসের শুরুর অংশটা মনোযোগ দিয়ে দেখেন, তাহলে তো এটা প্রয়োজন পড়তেছে না। এই যে দেখেন আপনার টার্ন নিচে, এই যে দেখেন টার্ন নিচে, নেওয়ার মুহূর্তে মিডল লাইনের, এই যে মিডল লাইনের নিচে এটা ক্লোজিং দিয়েছে, কিন্তু বুলিঙ্গের ব্যান্ডসের 50%-এর উপরে বা 50%-এর মতো বডি বাইরে গেছে। তার মানে আমরা জানি এখান থেকে মার্কেটের আপে যাবে। তো এটুকু তো আমি শুরুতেই শিখাই দিছি বেসিক স্ট্র্যাটেজি। তো আপনার এন্ট্রি তো এখানে মানে বুলিঙ্গের ব্যান্ডসের আবার 50% প্লাস বডি যেহেতু বাইরে চলে গেছে, আপনি তো জানলেন এটা গ্রিন ক্যান্ডেল হইতে পারে, এটা তো আমি একদম আজকের ক্লাসে শুরুতেই বললাম। তাইলে আপনার এন্ট্রি তো এখানে হওয়ার কথা না, তাই না? কিন্তু আপনি এখানে যেহেতু আপ ক্যান্ডেল জানেন, যেহেতু মার্কেট বাইরে, যদি এই যে মিডল লাইনের
এবং ডাউন লাইনের ভেতরে মার্কেটটা থাকতো, তাইলে আমরা এখান থেকে ডাউন ডিরেকশন এন্ট্রিটা নিতাম, তাই না? কিন্তু যেহেতু আমাদের নিচের লাইন ভেদ করে 50% বডি বাইরে চলে গেছে, এখান থেকে আপ ডিরেকশন। অর্থাৎ আপনার যদি এইটুকু, এই যে শুরুতে যে অংশটা শিখাই দিচ্ছে, এইটুকু যদি ট্রেড নেওয়ার সময় মাথায় থাকতো, তাহলে আপনি যদি এইখানে ডাউন ডিরেকশনে ট্রেড নিতেন, তাহলে এমটিজিতে প্রফিট হইতো, এমটিজি 1 রুলে, এই স্ট্র্যাটেজি মতে। আর যদি আপনি শুরুর এই যে বেসিক স্ট্র্যাটেজিটা ফলো করতেন, তাহলে তো আপনি জানতেন বাইরে গেলে ভেতরে ঢুকবে, তো আপনি এখান থেকে আপে ট্রেড নিয়ে, যেহেতু আপনার টার্ন নিতেছে, পরের ক্যান্ডেল আবার ডাউনে নিলে আপনার প্রফিট হইতো, অর্থাৎ ক্যান্ডেলে ক্যান্ডেলে আপনার প্রফিট হইতো, এতটাই শিওর শর্ট এন্ট্রি আপনি পাইতেন। ঠিক আছে, অর্থাৎ অ্যাকুরেসিটা হাই হইতো, তাই না? অ্যাকুরেসিটা আপনার হাই হয়ে যেত। তো এই হচ্ছে গিয়ে বিষয়। তারপরে দেখেন আমি কি বলেছি, যতক্ষণ এটা টান টান অবস্থানে থাকবে ততক্ষণ আমরা ট্রেড নিতে পারবো। তো দেখেন এরপরেরটাও আমাদের মিডল লাইনের নিচে ক্লোজিং দিয়েছে, আমরা ডাউনে নিয়েছি। এরপরেরটাও মিডল লাইনের নিচে ক্লোজিং দিয়েছে, আমরা এখান থেকে যদি ডাউনে ট্রেড নিতাম এটা আমাদের লস হতো। কিন্তু আমরা এখানেও কেন ডাউনের জন্য ট্রেড নিব? দেখেন আমাদের 60% বডি মার্কেটের বাইরে গেছে, তার মানে আমরা জানি 60% বা 50%-এর উপরে বডি বাইরে গেলে ভেতরে ঢোকার একটা প্রবণতা তৈরি হয়। তো আমাদের ওই বেসিক স্ট্র্যাটেজি মতো এখানে একটা গ্রিন ক্যান্ডেল হইলো, তো আমরা তো এটা শুরুতেই শিখাই দিলাম। এরপরে দেখেন এই মিডল লাইনের নিচে ক্লোজিং আছে, এখনো মার্কেট টান টান আছে, এখান থেকেও ডাউনে ট্রেড নিতে পারবো, এখান থেকেও নিতে পারবো। আবার এটাতেও দেখেন 50% বডি মার্কেটের বাইরে বেরোইছে, তো এখানে একটা ওই বেসিক স্ট্র্যাটেজি থেকে একটা গ্রিন ক্যান্ডেল হইলো। এরপরও এটা ভেতরে ঢোকার পর আপনার ওই যে ক্রমান্বয়ে এখনো টান টান অবস্থান আছে এবং মার্কেট ডাউনে যাচ্ছে, আমরা কিন্তু এই যে আজকের স্ট্র্যাটেজি থেকে এটা শিখে ফেললাম। তো এইভাবে মূলত স্ট্র্যাটেজিকে প্রপারলি কাজে লাগে আপনি ট্রেড গুলো নেবেন। আজকে তো আমরা শুধুমাত্র বুলিং এর ব্যান্সের স্ট্র্যাটেজিটা ভালো মতো আপনাদেরকে শেখানোর চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করলাম, তাই না? তো এই ক্লাসটা ভালো মতো দেখবেন। আর অলরেডি 14-15টা ক্লাস আমাদের আমাদের কিন্তু পাবলিক গ্রুপে অলরেডি আমরা আপলোড করা আছে, যারা দেখেন নাই তারা অবশ্যই আমাদের পাবলিক গ্রুপ থেকে আমাদের ক্লাসগুলো দেখে নিবেন, কারণ ওই ক্লাসে অনেক অনেক কিছু শিখাইছি। আপনারা যদি ক্লাসগুলো না দেখেন তাইলে কিন্তু প্রফিটেবল ট্রেডার হইতে পারবেন না। হ্যাঁ, তাই প্রফিটেবল ট্রেডার হইতে হইলে আপনাকে অবশ্যই ক্লাসগুলো দেখতে হবে, ক্লাসগুলো ভালো মতো দেখে নিবেন আমাদের। এই যে আমি যদি একটু দেখাই, টেলিগ্রামটা যদি ওপেন থাকে, এই যে এখানে দেখেন ট্রেডিং মাফিয়ার আমাদের এই যে পাবলিক গ্রুপে যদি চলে আসেন, হুম, পাবলিক গ্রুপে যদি আপনারা চলে আসেন, পাবলিক গ্রুপে চলে আসার পর এই যে দেখেন এখানে যে পিন পোস্টটা আছে, এই যে এখানে যে আপনার পিন পোস্ট দেওয়া আছে, পিন পোস্ট, তো এই পিন পোস্টে আপনি একটা ক্লিক করবেন। পিন পোস্টে ক্লিক করার পরে এই যে দেখেন, এই যে এইখানে একটু নিচে আসলে আমাদের এই যে আগের যতগুলো ক্লাস, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, সো যত লাইভ ক্লাস নিয়েছি সবগুলো এখানে সুন্দর মতো সাজানো আছে। দেখেন ক্লাস এখানে 13 পর্যন্ত আছে, আরো অনেকগুলো ক্লাস নেওয়া হয়েছে, ওগুলো এখানে আমি একটা এখনো করি নাই, ওগুলো আমি করে দেব। ঠিক আছে, সব মিলে মানে 15টা না 16টার মতো মনে হয় ক্লাস এখন পর্যন্ত নিয়ে ফেলেছি। এত কিছু শিখাইছি আপনাদের কল্পনারও বাইরে। যারা নতুন অবশ্যই অবশ্যই আমি হাইলি রিকমেন্ড করব, সফল যদি হইতে চান এই ক্লাসগুলো দেখেন। আর কোনো জায়গায় যাওয়া লাগবে না, কোনো ভিডিও দেখা লাগবে না, কোনো কোর্সে ভর্তি হওয়া লাগবে না, জাস্ট এগুলো দেখলে আপনি নিজে প্রত্যেক দিন অ্যাটলিস্ট $20-30 ইজিলি প্রফিট জেনারেট করতে পারবেন। ঠিক আছে, এটুকু আমি কনফিডেন্টলি বলতে পারি। সো আমি নিজে $thousands প্রফিট করতেছি। আমি যদি আমার গ্রুপেই আপনাদেরকে কি বলবো দেখাই, আমি যদি দেখাই যে এই যে দেখেন আমার আজকে কি, আজকে মনে হয় 2 তারিখ না, যে গতকালকের একটা উইথড্র আপনারা যে এখানে দেখতে পেলেন, আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে। সো এই তো আপনাদের যা শেখাচ্ছে সেম নলেজে আমি করতেছি। সো এই যে গতকালকের হ্যাঁ, এর আগের দিনের, এই যে আগের দিনেরটা মনে হয় যে উপরে আছে, একটু উপরে গেলে আপনি পেয়ে যাবেন। সো নিয়মিত বেসিসে আমরা হচ্ছে প্রফিট জেনারেট করতেছি এবং সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন এই যে গত মাসের এই যে 30 তারিখ, অর্থাৎ গতকালকের আগের দিনের প্রফিট যে কত ছিল, প্রায় $5260 মতো, এটাও শেয়ার করেছি। এর আগের দিনেরটাও মনে হয় এখানে দেওয়াই আছে। ডেলি বেসিসে আমি গ্রুপে আপনাদের শেয়ার করি। দেখেন গত 29 তারিখের প্রফিট দেখেন, 29 তারিখেও প্রায় হচ্ছে $2410 মতো উইথড্র করেছি। যে আপনাদের আজকে যা শিখাইলাম সেম নলেজ, এই যে 13-14টা ক্লাসে যা আছে এইরকম এইটুকু নলেজ দিয়েই প্রফিট হচ্ছে। So, আমি সবকিছুই ফ্রিতে আপনাদেরকে দিয়ে দিছি, এমন কোনো কিছু বাদ রাখি নাই। ঠিক আছে, দেখেন গত 28 তারিখ, গতকালকের আগের দিনের প্রফিট দেখেন প্রায় 4000 সামথিং ডলারের মতো ছিল। সো এর আগের দিনেরও প্রফিট মেবি এখানে আপনি দেখতে পারবেন, আমি সবই দিয়ে রাখছি। সো আপনি যদি একটু সময় দেন মার্কেটে, একটু যদি চেষ্টা করেন, আপনি ইনশাল্লাহ প্রফিট জেনারেট করতে পারবেন, একদম ইজি। ঠিক আছে, সো এখন হচ্ছে আপনাদেরকে একটি বট দিব বলেছিলাম। সো বটটা আমি দেখাই দিচ্ছি এবং সেটা আমি আমাদের ভিআইপি গ্রুপে আপলোড করে দেবো। আগে দেখেন আমি বট যেন কোনটা দিব, একটু দেখে নেই। হ্যাঁ, এই যে এই বটটা, এই যে দেখেন এটা একটা বট। ঠিক আছে, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা একটু আগে আনমিউট করে আমি জিজ্ঞাসা করে নিই আপনাদের কাছে, তারপর বট সম্পর্কে একটু বুঝাই দিচ্ছি বটটা কেমন ইউজ করবেন।
সো মাইক্রোফোন আনমিউট করতে, বট কি দেখা যাচ্ছে কিনা একটু আমাকে বলেন। জি জি দেখা যাচ্ছে ভাই, দেখা যাচ্ছে। দেখা বট যাচ্ছে। তো দেখা যাচ্ছে, আপনি একটা বট ব্যবহার করেন ভাই, যে 5-6 মিনিট আগে যে হ্যাঁ দেখেন, এটা এটা দেখেন আপনি, আমি এই বটটা দেখাই দিচ্ছি, সবাই তো দেখতে পাচ্ছেন তাই না? জি ভাই দেখতে পাচ্ছি। ওকে, ওকে, সবাইকে এবার মিউট করে দিলাম এই বটটা। তারপর আরো এক দুইটা বট আমি ওপেন করি, যেগুলো আমি ইউজ করি নর্মালি, ঠিক আছে, ওগুলো আপনাদেরকে সাথে শেয়ার করছি। তারপর হচ্ছে হুম, আচ্ছা, এই যে এটার একটা বট, ঠিক আছে, এই যে আমি পাসওয়ার্ড দিয়ে ঢুকতেছি, ঠিক আছে, আপনাদেরকে পাসওয়ার্ড সহ আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। এই যে দেখেন পাসওয়ার্ড দিয়ে আমি ঢুকে গেলাম, পাসওয়ার্ড দিয়ে ঢুকে গেলাম, এটা একটা বট, ঠিক আছে। তারপর আরেকটা বট ওপেন করি, একটু ওপেন করবেন। এই যে দেখেন এটা আরেকটা বট, এটা আরেকটা বট, হ্যাঁ। তো এটা হয়তো ইউটিউবে বা টিকটকে আপনারা ভিডিওতে দেখেন, এই বটটা দিয়ে আমি অনেক সময় ভিডিও জেনারেট করি। তো এটা খুব হাই কাজ করে, হ্যাঁ। তো এটা হচ্ছে ইনস্ট্যান্ট সিগন্যাল দেয়। এখানে যদি আমরা মার্কেট চুজ করতে পারবো, ইউডি, এখানে অনেক মার্কেট আছে, হ্যাঁ, আমরা ইউডি সিএডি মার্কেটটা সিলেক্ট করলাম। তারপর এখানে আমরা 1 মিনিটের ট্রেড, এখানে গেট সিগন্যালে ক্লিক করলে বট আমাদের বলে, এই যে এখন বলতেছে মার্কেট ডাউনে যাবে 1 মিনিট, ঠিক আছে। সেটা হচ্ছে রানিং ক্যান্ডেল, যে কোনো একটা নতুন ক্যান্ডেল শুরু হওয়ার 2 থেকে 5 সেকেন্ড আগে আপনি জাস্ট এই বটের মধ্যে ক্লিক করে দিবেন, তাহলে বট আপনাকে পরের যে ক্যান্ডেলটা তৈরি হবে, মানে 4-5 সেকেন্ড পরে যে নতুন ক্যান্ডেল শুরু হবে ওইটা কোন ডিরেকশনে যাবে ওইটা আপনাকে বলে দিবে, ঠিক আছে। আরো কিছু সিক্রেট রুলস আছে, ওগুলো আমরা আমাদের ভিআইপি গ্রুপে বলে দিয়েছি, বলে দিব। সো যখন আপনি পেয়ে যাবেন, ফ্রি, 1 টাকা দেওয়া লাগবে না। এগুলো আমি মোটামুটি পারচেস করেছিলাম অনেক আগে, মোটামুটি ভালো পরিমাণের ডলার দিয়ে, $100 প্লাস দিয়ে আমি কয়েকটা বট পারচেস করেছি, ওগুলো আমি সব ফ্রি করে দিচ্ছি আপনাদের জন্য। সো এই বটটা আমাদের ভিআইপি গ্রুপে সম্পূর্ণ ফ্রিতে আপলোড করা আছে। জাস্ট আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলবেন, টার্নওভার লিঙ্ক থেকে আমাকে ইনবক্সে ট্রেডার আইডি সেন্ড দিয়ে গ্রুপে জয়েন হয়ে যাবেন। সো গ্রুপ থেকে আপনি এই বটটা কালেক্ট করে নিতে পারবেন। আমাদের ভিআইপি গ্রুপের যে পিন পোস্ট আছে, পিন পোস্টে আমরা এই বট দিয়ে দিয়েছি। তারপর আরেকটা বট এইটা, এটাও খুব পাওয়ারফুল এবং মারাত্মক লেভেলের একটা হাই অ্যাকুরেসি প্রদান করে না এই বটটা। এখানে আপনার অনেকগুলো মার্কেট আছে, তো আপনি এখান থেকে যে মার্কেট ইচ্ছা ওই মার্কেটটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখানে 3টে স্ট্র্যাটেজি আছে, তো 3টে স্ট্র্যাটেজির মধ্যে স্ট্র্যাটেজি 1টা, স্ট্র্যাটেজি 3টা খুব ভালো কাজ করে, আমরা নর্মালি 1টাই ইউজ করে থাকি এটা। তারপর এখানে 1 মিনিটের ট্রেড নেবেন আপনি। তারপর এখানে জেনারেটে যদি ক্লিক করেন তাহলে মার্কেট এখানে আপনার অ্যানালাইসিস করবে, মার্কেট অ্যানালাইসিস করে আপনাকে সিগন্যাল দিবে। দেখেন মার্কেট এখানে যে অ্যানালাইসিস করতেছে, তো দেখেন ইউএসডি, এস, জিডি, পেয়ার, স্ট্র্যাটেজি 1 মিনিট, দেখেন মোটামুটি আপনার সাথে 30 সেকেন্ডের মতো অ্যানালাইসিস করে আপনাকে একটি কি বলবে, একটি হচ্ছে সিগন্যাল দিবে যে মার্কেট কোন ডিরেকশনে যাবে। তো আমরা একটু ওয়েট করি, দেখি মার্কেট কোন ডিরেকশনের সিগন্যাল দেয়। এই বটটাও অলরেডি পাবলিশ করা আছে, হ্যাঁ, আজকে যেটা দেবো এটা আরেকটা, আমি একটু দেখাই দিচ্ছি। সো একটু ওয়েট করি আমরা। দেখেন মার্কেটের ভলিউম, মার্কেটের ট্রেন্ড অ্যানালাইসিস করতেছে বট। সো অ্যানালাইসিস করছে, সিগন্যাল জেনারেট সাকসেসফুল। দেখেন ইউএসডি, এস, জিডি, ওটিসি মার্কেট ডিরেকশন আপে ট্রেড নিতে বলতেছে 19টা 56-তে, এখন বাজে 7টা 50, মানে 19টা 50 বাজে এখন, অর্থাৎ 6 মিনিট পরে মার্কেট আপনাকে আপের জন্য ট্রেড নিতে বলতেছে। 6 মিনিট পরের যে একটা ক্যান্ডেল হবে এই মার্কেটে, অর্থাৎ 19টা 56, তো 19টা 56-তে আপনাকে আপে ট্রেড নিতে বলতেছে, ঠিক আছে। আর অবশ্যই টাইম জোন +6 বাংলাদেশি টাইম জোনটা সিলেক্ট করে নিতে হবে। এটা বাই ডিফল্ট যারা বাংলাদেশে আছেন তাদের এটা সেট করাই আছে, এখানে কিছু করা লাগবে না এটা, ঠিক আছে। আর আরেকটা মানে এই বটটাও খুব ভালো, এই বট আপনাকে মোটামুটি 2-3 মিনিট আগে বলে দিবে পরের ক্যান্ডেলটা আপনার কোন ডিরেকশনে যাবে, ঠিক আছে। তো এই বটটাও খুব ভালো, আপনার হচ্ছে গিয়ে 10টা ট্রেড নিলে 6-7টা ট্রেড ডিরেক্টলি উইন হয়ে যাবে, ঠিক আছে। আর আপনার কোনোটা লস গেলে বটে, আপনার যদি লস যায় 1 স্টেপ মার্টিঙ্গেল বা এমটিজি রুলসে আপনার এটা প্রফিট হয়ে যাবে, ঠিক আছে। নর্মালি আপনার মার্কেট ভালো থাকলে ম্যাক্সিমাম ট্রেড ডিরেক্টলি প্রফিট হবে, মার্কেট একটু বাজে থাকলে 1 স্টেপ এমটিজিতে আপনার ডিরেক্টলি প্রফিট হয়ে যাবে। খুব হাই অ্যাকুরেসি রেজাল্ট, কোনো নলেজ না থাকলে বট ইউজ করে ডেলি মোটামুটি ভালো একটা ইনকাম আপনি করতে পারবেন। তো আজকে যে বটটা দিবে এই বটটাও কিন্তু আমাদের ভিআইপি গ্রুপে অলরেডি আমি পাবলিশ করে দিয়েছি। যারা আমাদের ভিআইপি গ্রুপে জয়েন আছেন তারা এই বটটা ডিরেক্টলি ভিআইপি গ্রুপের পিন পোস্টে গেলেই আপনারা পেয়ে যাবেন। পিন পোস্টের মধ্যে বট 1 বট 2 এভাবে লেখা আছে, ওইখানে বট 1 এর মধ্যে এই বট এবং বটের পাসওয়ার্ড দুইটাই আমি দিয়ে দিয়েছি। জাস্ট ডিরেক্টলি আপনারা ভিআইপি গ্রুপের পিন পোস্ট থেকে বট সাথে জয়েন হওয়ার সাথে সাথে নিয়ে নিতে পারবেন। এরপরে আজকে যে বটটা সেটা হচ্ছে এটা,
এই বটটা এখানে এটাও খুব হাই অ্যাকুরেট বট, এটা আমি বেশ অনেক দিন ইউজ করেছি। সো আমার অ্যানালাইসিস থেকে এখানেও আপনার তিনটে স্ট্র্যাটেজি আছে, এখানে ইউএসডি এমএক্সএন আপনার মার্কেট, আমেরিকান ফেসবুক ওটিসি মার্কেট, এখানে বেশ কয়েকটা মার্কেট আছে। তো এখান থেকে আপনি যে মার্কেটে ট্রেড নেবেন ওই মার্কেটটা সিলেক্ট করবেন। লাইক আমরা ফেসবুকের মার্কেটটা ওপেন করি, স্ট্র্যাটেজি যদি আমরা ওয়ানই দিতে পারি, ওয়ানটাই ভালো, তারপরেও আমরা থ্রি দিয়ে দেখি, থ্রিটাও খুব ভালো মাঝের মধ্যে কাজ করে। ঠিক আছে, তাই আমরা গেট সিগনালে যদি ক্লিক করি তাহলে দেখেন বট বলতেছে 19টা 59 মার্কেট আপে যাবে। তা আমরা আবারও যদি ক্লিক করি 19টা 59 আপই বলতেছে, এটা বেশ কিছু মিনিট আগের। তারপরে ওই যে 19টা আপনার 54, হ্যাঁ এখন বাজে 52, 54তে আপনার মার্কেট, আপনার ফেসবুকের একটা মার্কেট ডাউনে যাবে, আমাদেরকে ইন্ডিকেশন দিচ্ছে। সো ডাউনে ট্রেড নিতে হবে উইথ সেফটি মার্জিন এবং এমটিজি রুলস এর সাথে। ঠিক আছে, যদি আপনার হচ্ছে গিয়ে কোনো কারণে লস যায়, এমটিজি রুলস আপনার এটা প্রফিট হয়ে যাবে। ঠিক আছে, নর্মালি এরকমই হয়। ঠিক আছে, বট ইউজ করার কিছু রুলস আছে, প্রপার রুলস এর সাথে যদি আপনি ট্রেড করেন তাহলে আপনার 100% এটা থেকে খুব ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। কারণ আপনার কোনো যদি নলেজ থাকে তো আপনার ভালো, আর যদি কোনো নলেজ না থাকে বট থেকে আপনি মোটামুটি ডেইলি ভালো একটা প্রফিট করতে পারবেন, জাস্ট রুলস বুঝে যদি আপনি এটা ইউজ করেন। একটা হচ্ছে জুয়ারির মতো ইউজ করা, আন্তাজে ইউজ করে, এরকম ইউজ করলে আপনি নিজের নলেজ না কোনোদিনও কোনো জায়গা থেকে প্রফিট করতে পারবেন। একটা হচ্ছে মানি ম্যানেজমেন্ট এবং নিজেকে কন্ট্রোল করে রুলস রেগুলেশন এর সাথে যদি আপনি ট্রেড করেন, দেখবেন আপনি নিজের নলেজ প্লাস বট থেকে কনফার্মেশন নিয়ে খুব ভালো প্রফিট করতে পারবেন। এই যে আজকের ক্লাসে যা শিখলেন, এই শেখার নলেজটা যদি অ্যাপ্লাই করেন, সাথে আপনি ধরেন 19টা 54তেই একটা ট্রেড নিবেন, তো 19টা 54তে যে আপনি একটা ট্রেড নিবেন, তো এই 19টা 54 মিনিটের তো ইন্ডিকেশন আপনি 1 2 3 মিনিট আগেই পেয়ে গেলেন। এর সাথে যে আজকের ক্লাসে শিখলেন, আগের ক্লাসে যা শিখালাম, ওই থেকে একটা কনফার্মেশনে নিজে নিজে অ্যানালাইসিস করার চেষ্টা করেন যে মার্কেট কই যাবে। তো আপনিও দেখলেন আপনার অ্যানালাইসিস বলতেছে মার্কেট ডাউনে যাবে, বটও বলতেছে মার্কেট ডাউনে যাবে, ডাবল কনফার্মেশন, তাহলে আপনার কনফিডেন্স লেভেল হাই হয়ে গেল না? সো আপনি এই কনফিডেন্সের সাথে জাস্ট মার্কেটে ট্রেড নেবেন, আপনার প্রফিট হবে। সো এই বটটা, এই বটটা দিয়ে সারাদিন আনলিমিটেড ট্রেড সিগন্যাল আপনি জেনারেট করতে পারবেন, হাই অ্যাকুরেট সিগন্যাল এই বটটা। ঠিক আছে, এটা তো অলরেডি পাবলিশ করাই আছে। এবং এই বটটা যেটা আপনারা টিকটকে বা বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেন, এটাও আপনাকে খুব ভালো হাই অ্যাকুরেট সিগন্যাল দিবে, 1 মিনিট পরের সিগন্যাল। অর্থাৎ এখন যে ক্যান্ডেলটা তৈরি হবে এই ক্যান্ডেলের শুরুতে অথবা এই ক্যান্ডেল শুরু হওয়ার 2 থেকে 3 সেকেন্ড আগে জাস্ট এখানে গেট সিগন্যালে ক্লিক করলেই বট আপনাকে বলে দিবে মার্কেট কোন ডিরেকশনে যাবে। ঠিক আছে, তো আজকে মূলত নতুন ভাবে আমি এই বটটা আপনাদেরকে দিচ্ছি। এর আগে এই 2টা বট আমাদের ভিআইপি গ্রুপে আপলোড করা আছে। সো সবগুলো বটই সম্পূর্ণ ফ্রি, 1 টাকাও আপনাকে পে করা লাগবে না। জাস্ট আপনি হচ্ছে কি আমাদের ভিআইপি গ্রুপে যারা আছেন, আজকে হয়তো রাতের মধ্যে আমি পিন পোস্টের মধ্যে আগের যে 2টা বট আছে তার সাথে এটা আপলোড করে দিয়ে দিব পাসওয়ার্ড সহকারে। জাস্ট পাসওয়ার্ডটা দিয়ে এন্ট্রি করে নিলেই আপনার বট কাজ করা শুরু করে দিবে। ঠিক আছে, বট কাজ করা শুরু করে দিবে, জাস্ট নেক্সট সিগনালে ক্লিক করে আপনি এন্ট্রি নিতে পারবেন। ঠিক আছে, এই আর কি। আর যারা আমাদের পাবলিক গ্রুপে আছেন তারা জাস্ট আমাকে ইনবক্সে মেসেজ করবেন, আমাদের টার্নওভার লিঙ্ক থেকে একটি অ্যাকাউন্ট খুলে ইনবক্সে মেসেজ করবেন, ভাই আমি অ্যাকাউন্ট খুলেছি, আমাকে ভিআইপি গ্রুপে জয়েন করে দেন। সো লিঙ্ক দিলেই কি বলে ট্রেডার আইডটা দিলেই ভিআইপি গ্রুপে আমি অ্যাড করে নিব। ভিআইপি গ্রুপে জয়েন হওয়ার সাথে সাথে আপনি হচ্ছে পিন পোস্ট চেক করবেন, জয়েন হয়ে গেলেই পিন পোস্টে ক্লিক করে দিবেন। পিন পোস্টে ক্লিক করে আপনি বটগুলো ডিরেক্টলি নিয়ে নিতে পারবেন। এই 3টা বটই সম্পূর্ণ ফ্রিতে আপনি পেয়ে যাবেন আমাদের হচ্ছে গিয়ে ভিআইপি গ্রুপে জয়েন হওয়ার সাথে সাথে। ঠিক আছে, সো সম্পূর্ণ ফ্রি। পিন পোস্টে আমি আজকে রাতে এটা দিয়ে দিব। ঠিক আছে, সো হাই অ্যাকুরেসি পাবেন, খুব হাই, মানে আমি নিজে অনেক টেস্ট করেছি। প্রপার সেফটি মার্জিন মানি ম্যানেজমেন্টের সাথে ট্রেড নিলে আপনার প্রফিট মানে হিউজ পরিমাণ প্রফিট হয়, আপনার কল্পনারও বাইরে। অনেকে আমাদের গ্রুপের অনেকে এই বটটা ইউজ করে অনেক প্রফিট করছে, এবং আমি নিজেও দেখবেন যে কন্টেন্ট বানাইলে, টিকটকে কোনো কন্টেন্ট বানাইলে এই বটটা ইউজ করে বানাই। ঠিক আছে, এগুলোর মধ্যে মানে মিলামিশে বানায় আর কি। সো কারণ এটার অ্যাকুরেসি এতটা হাই, কারণ কন্টেন্ট বানানোর সময় এত অ্যানালাইসিস করার টাইম থাকে না। ঠিক আছে, তখন বট সিগন্যাল দিয়ে আমি ডিরেক্টলি কন্টেন্ট বানায় ছাড়ি, এবং আপনারা কিন্তু দেখেন যে যেটাই এন্ট্রি নেই প্রফিট হয়ে যায়। জাস্ট আপনার নিজেরও কিছু জ্ঞান থাকা লাগবে। তো আজকের ক্লাসে আমরা মূলত বুলিঙ্গার ব্যান্ডসের টার্নিং স্ট্র্যাটেজি সম্পর্কে শিখলাম, বুলিঙ্গার ব্যান্ডসের বেসিক স্ট্র্যাটেজি অর্থাৎ বাইরে গেলে ভেতরে ঢুকে এটা সম্পর্কে শিখলাম। 30 মিনিটের চার্ট অ্যানালাইসিস করে আমরা কিভাবে